ଚକା ଆଖି ସବୁ ଦେଖୁଛି। প্রভু জগন্নাথ মহাপ্রভু আজকে জালি হিন্দু গেছিল দীঘাতে, রথের চাকাও নারকেল স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালী আগে হাত তুলে নিয়েছেন, বলেছে এই ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথও বিদায় দেখতে চান, জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান, তাই ওই দীঘাতেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতির দায়িত্ব নিতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে জুটি বেঁধে রীতিমতো ছক্কা হাঁকিয়ে দিল। একেবারে বল বলতে গেলে বাউন্ডারির ওপারে ফেলে দিল। আর শুভেন্দু অধিকারীর সেই যে ওভার বাউন্ডারি, সেই ওভার বাউন্ডারি মারার জন্য তালে তাল দিতে দেখা গেল রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। এদিন শুভেন্দু শ্রমিক জুটি যেভাবে একের পর এক হুঙ্কার ছাড়ল, একের পর এক রণকৌশল বিজেপির কর্মী সমর্থকদের জানিয়ে দিল, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এদিনের যে দুজনের ব্যাটের খেলা, এক মঞ্চে থেকে দুজনে একে অপরের সঙ্গে জুটি বেঁধে ভাষণ দেওয়া, বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া, তাদের তাতিয়ে দেওয়া, তাতে কোথাও যেন এই জুটির ব্যাট থেকে একের পর এক কিন্তু ছক্কা আসতে শুরু করলো। এখন এই ছক্কা পাঞ্জার খেলা তো রাজনীতিতে আছে, আর এই ছক্কা পাঞ্জার খেলা আছে বলেই তো আজকে দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্যের যে নতুন রাজ্য সভাপতি পদের শপথ অনুষ্ঠান কিংবা সম্বর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু ডাকা হয়নি। সবাই ছিলেন কিন্তু দিলীপ ঘোষ বাদ। এবং সবথেকে বড় যেটা কথা, যে শুভেন্দু অধিকারী এদিন প্রাক্তন তিনজন রাজ্য বিজেপি সভাপতির নাম নিলেন ঠিকই, কিন্তু দিলীপ ঘোষের নাম সেখানেও বাদ পড়ল। অর্থাৎ এই যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনটা যে সত্যি সত্যি বিজেপিতে বড় আকার ধারণ করেছিল, যে কারণে যে 21-এর বিধানসভা ভোট থেকে শুরু করে 24-এর লোকসভা ভোট পর্যন্ত বিজেপি তার মনোমতো ফল পায়নি, সেটা কোথাও যেন এদিন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু ঝরে পড়ল। আর সেই বক্তব্যের পাশাপাশি কিন্তু এদিন শুভেন্দু অধিকারী তার বক্তব্যে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সামনেই বড় একটা শপথ নিয়ে ফেললেন। আর সেই শপথ নিতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, কপালের উপরে নয়, সোশ্যাল মিডিয়ার উপরে নয়, কর্মের উপরে। প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে 30 জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে, আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে শুভেন্দু অধিকারী ঠিক কি করতে চলেছেন, কিংবা বিজেপির কর্মী সমর্থকদের ঠিক কি কাজ করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্সি থেকে সরাতে, সেটার রণকৌশল কিন্তু এদিন শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে রণকৌশল তো পরিষ্কার হলো, কিন্তু শুভেন্দু অধিকারী যে রণকৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে চাইছেন, সেই রণকৌশল কি আদৌ শ্রমিক ভট্টাচার্য সমর্থন করলেন? বন্ধুরা খেয়াল করে দেখুন যে শুভেন্দু অধিকারী এবারের 26-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে রাজ্য বিজেপির জন্য যে রণকৌশলটা ঠিক করেছেন, সেখানে কিন্তু হিন্দুত্ব একটা বড় ইস্যু। আর সেই হিন্দুত্বের জয়ধ্বনি কিন্তু এদিন শুভেন্দু অধিকারীকে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সামনেও দিতে দেখা গেল। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তার ভাষণে এটাও বললেন যে সিপিএম কংগ্রেসের মতো মাকুদের দল থেকে কিন্তু সাবধান থাকতে হবে। আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারী এটাও বললেন যে এই যে হিন্দুত্বের ফর্মুলা, যে হিন্দুরা যদি বেশি সংখ্যায় ভোট দিতে বেরোন, 80% হিন্দুরা যদি সত্যি সত্যি ভোটের দিন ভোট দিতে যান, ভোট দিতে বুথে যান, তাহলেই কিন্তু বিজেপি কেল্লা ফতে করে নেবে। তো এই যে শুভেন্দু অধিকারীর রণকৌশল, এই রণকৌশলটা কি আদৌ শ্রমিক ভট্টাচার্য সমর্থন করছেন?
বন্ধুরা নিজের কানেই শুনুন। যদি কালিগঞ্জে 73% হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে, বাংলার 70% হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না? বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না। পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না। সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, বদলা আমাদের নিতে হবে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। সাবধান থাকতে হবে সিপিএম থেকে। মিছিলে বলে ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের। গত লোকসভাতে 12টা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা, যারা টুকরে টুকরে গ্যাং বলে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে। পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, এই কথা বলে। এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি। তাই যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলনেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের আগে ভাষণ দিতে গিয়ে যে রণকৌশল, যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলোকে কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে একেবারে নির্দ্বিধায় সমর্থন করে গেলেন। তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে তালে তাল মিলিয়ে ব্যাটিংটা করলেন। বললেন যে জগন্নাথ দেবকে তো আনা হয়েছে, কালীঘাটের কালীমাকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ঠাকুরকে তো এনেছেন, কিন্তু সেই জগন্নাথ ঠাকুর কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবেন? আর ঠিক একই কথা তো শুভেন্দু অধিকারীও বলছেন যে রথের দিন রথ গড়ায়নি, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নারকেলও নাকি ফাটেনি। তো এই যে শুভেন্দু এবং শ্রমিক জুটির এদিনের ব্যাটিং করা ভাষণের মাধ্যমে কিংবা বক্তব্যের মাধ্যমে, সেটা যে রীতিমতো মঞ্চ কাঁপিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা আপনারা কি বলছেন? এই যে শ্রমিক শুভেন্দু জোটির এদিনের ব্যাটিং, সে নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনাদের মন্তব্য অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।